হ্যালো ভিউয়ার্স, আমরা টিকটকে ঢুকলেই এই ধরনের টেমপ্লেটগুলো দেখতে পাই। আর আমরা কিন্তু ইউজ টেমপ্লেটে ক্লিক করে ছবি দিয়ে এগুলো ব্যবহার করি অনেকেই। এই ধরনের টেমপ্লেটগুলো কিন্তু খুবই ভাইরাল। আমি আজকের এই ভিডিওতে দেখাবো এই ধরনের টেমপ্লেটগুলো আমরা কীভাবে নিজেরা তৈরি করব। যেন আমাদের টেমপ্লেটগুলো অন্য মানুষ ব্যবহার করতে পারে। সেটা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না, তাহলে কিছুই বুঝবেন না। পুরো ভিডিওটি দেখুন। আমি সম্পূর্ণ একটা টেমপ্লেট বানিয়ে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। এই ধরনের টেমপ্লেটগুলো যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই আপনার ক্যাপকাট অ্যাপসটা লাগবে। তো সেই অ্যাপসটা কী করবেন, আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। যখন অ্যাপসটি ইনস্টল করা হয়ে যাবে তখন ওপেনে ক্লিক করে দিবেন। এই অ্যাপসটি ওপেন করার পর এখানে যেটা গুরুত্বপূর্ণ, আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। তো অবশ্যই অ্যাকাউন্টটি খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা ছাড়া কিন্তু এখানে আপনি এই ধরনের টেমপ্লেট বানাতে পারবেন না। এখানে আপনি অ্যাকাউন্টে কীভাবে খুলবেন, তো প্রথমত অ্যাপসটি ইনস্টল করার পর এখানে যে মি অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে সাইন ইন উইথ টিকটক এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এই যে অপশনটি রয়েছে তো এটাতে ক্লিক করে দিবেন। এখানে আপনার টিকটক অ্যাকাউন্টটা এবং ক্যাপকাট অ্যাকাউন্টটা একসাথে হয়ে যাবে। তো এরকম দেওয়ার পরে এখানে আপনাকে বার্থডে ডেট দিতে বলবে। এখানে আপনার যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিবেন, ভুলভাল দিলেও সমস্যা নেই। তো দিয়ে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। তো এটা দেওয়ার পরে দেখুন সাইন ইন সাকসেসফুল। তো এখানে দেখুন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা কিন্তু একদমই সহজ। এখানে দেখুন আপনার টিকটক অ্যাকাউন্টে এটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমার টিকটক অ্যাকাউন্টটাতে চলে আসছে। এখন আপনাদের দেখাবো এখানে টেমপ্লেটগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। তো টেমপ্লেটগুলো তৈরি করার জন্য এখানে কি করবেন, আপনারা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা পিক দিতে বলবে। তো আপনার যেই পিকটা সবচেয়ে বেশি পছন্দ বা আপনি যেই পিকটা দিয়ে বানাতে চান সেই পিকটা এখানে ক্লিক করে দিবেন। সেই পিকটাতে ক্লিক করার পর এখানে কর্নারে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তো পিকটা অ্যাড করার পর এখানে লাস্টে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা ক্লিক করে আপনারা এখান থেকে এটা ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখান থেকে আপনার পিকচারটা যতটুকু ইচ্ছা এখানে বড় করে নেবেন টেনে। তো টেনে বড় করার পর এখান থেকে কি করবেন, আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে ক্রপ অপশনে ক্লিক করে দিবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ছবিটা যতটুকু নিতে চান ততটুকু ক্রপ করে নেবেন। তো আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকুই এখানে নিয়ে নেবেন। তো ততটুকু নেওয়ার পর এখানে কর্নারের রাইট অপশনে ক্লিক করে দিবেন। তো তারপরে আপনারা এই অপশনটাতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে পিকের যে সাইজটা সেই সাইজটা এখানে দিয়ে দিবেন। আপনারা এখানে টিকটকের যে সাইজটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে রাইট অপশনে ক্লিক করে দিবেন। আপনারা কি করবেন, এখানে ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করার পর ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনারা অনেক ধরনের ক্লিপ পেয়ে যাবেন। যে কোনো ক্লিপ ইউজ করতে পারেন, কিন্তু টিকটকে কিন্তু এই যে চার কর্নারে যেটা রয়েছে সেটা কিন্তু একদম বেশি চলে। তো আপনারা চাইলে এটাও দিতে পারেন বা আপনারা অন্যটাও দিতে পারেন, এটা আপনাদের খুশি। তো আমি এখানে এটাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পর কি করবেন, আপনার পিকচারটা সমান টেনে লম্বা করে দিবেন। তারপর আপনারা ভিডিও ক্লিপটিতে ক্লিক করে এটা টেনে একটু লম্বা করে দিবেন যাতে আপনার টিকটকে ভিডিওটা পুরোপুরি দেখা যায়। তারপর আপনারা আবার ভিডিও ইফেক্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এখানে অনেক ধরনের ক্লিপ রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটি ক্লিপ ব্যবহার করে দিবেন। তো আমি এই ক্লিপটি ব্যবহার করছি কারণ টিকটকে সবাই এই ক্লিপটি বেশিরভাগ ব্যবহার করে থাকে, পিকচারটা নাড়াচাড়া করে। তো তারপর এখানে সাইজ স্পিড, আপনি কতটুকু সাইজ রাখবেন, কতটুকু ছবিটা নাড়াচাড়া করবে এবং কতটুকু স্পিডে নাড়াচাড়া করবে, এখানে আপনি এগুলো নাড়াচাড়া করলে বুঝতে পারবেন যে আপনার ছবিটা কতটুকু নড়ছে। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কর্নার রাইট অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এটাও সেম আপনার ভিডিওটা সমান টেনে লম্বা করে দিবেন। তারপর এখানে আপনারা ওভারলে যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে অ্যাড অপশনে আবার ক্লিক করে দিবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে কি করতে হবে, আপনাদেরকে টেক্সটটা দিতে হবে, মানে আপনার লেখাটা দিতে হবে। তো আপনারা টিকটকে যে লেখাগুলো পান যে ব্ল্যাক স্ক্রিন, তো সেই লেখাগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এখন টিকটক থেকে ডাউনলোড করা এই টেক্সটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা যদি চান যে না আমি নিজে লিখে আমি এখানে দিতে চাই তাহলে সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আপনারা যে ভয়েসটা দিয়ে ভিডিওটা বানাতে চান দেখবেন সেই ভয়েসের কোনো ব্ল্যাক স্ক্রিন লেখা আছে নাকি, থাকলে সেটা ডাউনলোড করে নেবেন। কি করলাম, এটা টিকটক থেকে ডাউনলোড করে নিলাম ব্ল্যাক স্ক্রিন লেখাটা। তো ক্লিপটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, এডিট অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করে এখানে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনারা শুধু কি করবেন, লেখাটা নিয়ে নেবেন। এগুলো আপনারা কি করবেন, ক্রপ করে দিবেন। জাস্ট শুধু লেখাটা রাখবেন বা সাইডে একটু ব্ল্যাক থাকলেও সমস্যা নেই। তারপরে এখানে কি করবেন, আপনারা ব্লেন্ডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখুন ফিল্টার, তো এখানে ক্লিক করে দিবেন। দেখবেন এখানে আপনার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, শুধু এখানে লেখাটাই রয়ে গিয়েছে। তো এই লেখাটা আপনারা কি করবেন, যেখানে খুশি বসিয়ে দিতে পারেন। তো টেনে লম্বা করতে পারেন, ছোট করতে পারেন, উপরে নিচে যেখানে খুশি সেখানে বসিয়ে দিতে পারেন। লেখাটা বসানোর পর যেখানে এই
ভয়েসটা শেষ হয়ে যাবে সেখানে কি করবেন, আপনার ভিডিও ক্লিপটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন, দেখবেন আপনার ভিডিওটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেছে। তো তারপর আপনারা আবার চলে যাবেন ভিডিও ইফেক্টে, যাওয়ার পর এখান থেকে আপনি পছন্দ মতো একটি ইফেক্ট নিয়ে নেবেন। তো আমি এখানে যে ব্লার যেই ইফেক্টটা রয়েছে সেটা আমি নিয়ে নিলাম। প্রথম অপশনটাতে এখানে ব্লার থাকবে, তো তারপরে এটা পিকচারটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো আপনারা চাইলে অন্য ইফেক্টও নিতে পারেন। ভয়েসটা পর্যন্ত রেখে দিব। লাস্টের যে ক্লিপটা রয়েছে সেটাতে এখানে পুরোপুরি ছবিটা থাকবে, টেনে একটু বড় করে দিবেন। তো আমি এখানে এই পিকটা একটু টেনে বড় করে দিচ্ছি, তারপরে এটা একটু জুম করে দিব। তো আপনারা জুম করে দিবেন, কারণ শেষের দিকটাতে একটু জুম হবে। তারপরে কি করবেন, এখানে অ্যানিমেশনে ক্লিক করে দিবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিবেন, কারণ এটা যত লাস্টের অংশ অন্য ধরনের ইফেক্ট দিতেই হবে। এখানে আমি একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ইফেক্ট দিয়ে দিতে পারেন। ভিডিওর শেষ অংশটুকু এই ইফেক্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট শুধু এই ভিডিওটাতেই এখানে রেখে দিব। তো প্রথমটাতে এটা দিব না, জাস্ট আপনারা টেনে এখানে এনে শেষ অংশটাতে একটা আলাদা ইফেক্ট দিয়ে দিবেন। তারপরে কি করবেন, আপনারা এই যে টিকটকে থেকে যে সাউন্ডটা নিয়েছেন সেই সাউন্ডটা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবেন, আর বাকিটুকু এখানে টেনে কেটে দিবেন। তো তারপরে সেই সাউন্ডটার সাথে মিলিয়ে আপনার যে ভিডিওর অংশটুকু থাকবে সেটুকুই থাকবে, আর বাকিটুকু আপনারা কেটে এখানে ডিলিট করে দিবেন। মানে ভিডিও ক্লিপটাতে ক্লিক করে এখানে ডিলিট অপশনে ক্লিক করলে এখানে ডিলিট হয়ে যাবে। সো তারপরে সাউন্ডটা আর ভিডিওটা এক সমান থাকবে। তো তারপরে এখানে কি করবেন, আপনারা যেই লেখাটা দিয়েছেন সেই সাউন্ডটাতে ক্লিক করবেন, করে এখানে ভলিউমে ক্লিক করে একদম ভলিউম 0 করে দিবেন। তারপরে দেখুন এখানে একটি অপশন চলে আসবে অ্যাড অডিও। তো অ্যাড অডিওতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফাইলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা যেই ক্লিপটি ডাউনলোড করেছেন সেই ক্লিপটি এখানে নিয়ে নেবেন। এখানে দেখবেন সরাসরি সেই ক্লিপের সাউন্ডটা এসে এখানে বসে গিয়েছে। তখন দেখবেন এটার সাথে এটা একদম মিলে গিয়েছে হবো। যদি না মিলে তাহলে আপনারা একটু ভিডিওটা কেটে কুটে মিলিয়ে নেবেন। তারপরে কি করবেন, সাউন্ডটা এখানে টেনে আপনার ভিডিওটার সাথে মিলিয়ে দিবেন। ভিডিওর শেষের দিকে আমি এখানে ইফেক্টটি ক্লিক করে এখানে আরেকটা ইফেক্ট বসিয়ে দিলাম। তো আপনারা ইচ্ছা মতো যত খুশি ইফেক্ট বসিয়ে নেবেন, তত বেশি এখানে ইফেক্ট দিবেন, তত বেশি ভিডিওটা সুন্দর হবে। তো অবশ্যই বুঝে দিবেন, যদি আন্তাজি দিয়ে একদম বেশি দিয়ে ফেলেন তাহলে ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো তারপরে দেখুন এখানে কর্নারে ক্লিক করে এখানে রেজুলেশন এটা হাই করে দিবেন। তো তারপরে বাকিগুলো যা রয়েছে 2 নাম্বারটা 25, তো লাস্টেটা থাকবে মাঝখানে রেকমেন্ডেশন। তো প্রথমটা হাই করে দিবেন, রেজুলেশন হাই করার পর এটা জাস্ট এক্সপোর্ট করে দিবেন। জাস্ট এখানে আপনার টেমপ্লেটটা বানানোর কাজ কিন্তু শেষ। এক্সপোর্ট দেওয়ার পরে এখানে দেখুন শেয়ার টু টিকটক পোস্ট অ্যাড টেমপ্লেট, 2 নম্বর অপশন যেটি রয়েছে পোস্ট অ্যাজ টেমপ্লেট। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর দেখুন এখানে আপনার ভিডিওটা চলে আসছে। আসার পর এখানে আপনার ভিডিওটা আপনি চাইলে দেখে নিতে পারেন একবার। তো দেখার পর এখানে কি টিকটকটা ছাড়া এখানে আমি 2টাতে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে পোস্টে ক্লিক করে দিব। দেওয়ার পর জাস্ট এখানে আপনারা যে কোনো একটা নাম লিখে দিতে পারেন, চাইলে আপনারা হ্যাশট্যাগ দিতে পারেন অথবা আপনারা যে কোনো ইমোজি দিয়ে এটা পোস্ট করে দিতে পারেন। তো আমি দেখুন এখানে কয়েকটা ইমোজি দিয়ে এটা আমি পোস্ট করে দিলাম। ক্রিয়েটিং টেমপ্লেট, আমার টেমপ্লেটটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এখানে দেখুন রেডি টু শেয়ার। তো এখানে ডান অপশনে যখন ক্লিক করে দিব, ক্লিক করার পর এটা সরাসরি আমার ক্যাপকাট এখানে আমার টেমপ্লেট হিসেবে এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। তো এখানে দেখুন এটা আন্ডার রিভিউ রয়েছে। তো এটা কিছুক্ষণের ভিতরে এটা পাবলিক হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা টেমপ্লেট তৈরি করবেন। এখন যদি আপনার এই ভিডিওটাতে কেউ ক্লিক করে, যদি এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করে কেউ যদি পিক দেয়, তাহলে সরাসরি আমি যে এডিটগুলো দিলাম সেই এডিটগুলোই তার ছবিতে বসবে এবং সেই লেখাগুলোই দেখাবে। এখন কিন্তু এই টেমপ্লেটটা সবাই ইউজ করতে পারবে। আপনারা এইভাবে সেম বানিয়ে নেবেন, আপনারটা অন্য মানুষের সবাই ইউজ করবে। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে টেমপ্লেটটা বানাতে হয় বা কোথায় কি ইউজ করতে হয়। আপনারা এর থেকে আরো অনেক বেটার এডিট করতে পারবেন। 2-1টা ভিডিও ট্রাই করলেই অনেক ভালো এডিট করতে পারবেন। আপনি যদি চান যে আমি একটা ভয়েসের ভিডিও এডিট করব, সেই ভয়েসটা টিকটকে পাচ্ছি না, এখন আমার নিজের লিখে দিতে হবে, তখন আপনারা কি করবেন এখন আমি সেটা দেখাচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে দেখাবো, তো সেটা এখন আমি দেখাচ্ছি। তো আপনারা প্রথমত কি করবেন, সেই লেখাটা দিতে হলে আপনাকে চলে যেতে হবে কাইনমাস্টারে। তো কাইনমাস্টার অ্যাপসটা যদি আপনার কাছে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো তারপরে এখানে কাইনমাস্টারে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটি সাইজ দিয়ে দিবেন বা এই সাইজটাই দিবেন, দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটা নতুন হলে অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে কী করবেন, ইমেজ থেকে আপনি কী করবেন, ব্ল্যাক একটি ইমেজ নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে এখানে সেম ক্যাপকাটের মতো এটা টেনে একটু লম্বা করে দেবেন। করার পর এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরা অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে টিকটক ভিডিওটা ডাউনলোড করেছেন, যে লেখাটা আপনি দিতে চান, সে কী করবেন, আপনারা সেই টিকটকটা এখানে নিয়ে নেবেন। তো সেই ভিডিওটা নেওয়ার পর জাস্ট ভিডিওটার উপর ক্লিক করে দিবেন। আপনারা চাইলে এখান থেকে টেনে ছোট করতে পারবেন বা বড় করতে পারবেন। তো আপনারা কী করবেন, সেই ভিডিওটা এখানে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন এক্সট্রাক্ট অডিও, তো এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে এই ভিডিওটা ডিলিট করে দিবেন। তো তারপরে দেখবেন আপনার ব্ল্যাক স্ক্রিনের নিচে আপনার সেই
আপনার সেই টিকটকের মিউজিকটা কিন্তু এখানে চলে আসছে বা সেই ভয়েসটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এই ভয়েসটার সাথে মিলিয়ে এখানে লেয়ারে ক্লিক করবেন, করে এখানে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যেই লেখাটা দিতে চান সেটা দিয়ে দিবেন। তো আমি দেখুন এখানে একটি লেখা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে লিখে দিবেন, বা আপনারা চাইলে এখানে ইমোজিও দিতে পারবেন। এখন ইমোজিটা কেটে দিচ্ছি। তো আপনারা এখানে আপনার লেখাটা যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে এই লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ইন অ্যানিমেশন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অনেক ধরনের আপনারা ডিজাইন পেয়ে যাবেন। তো আপনারা এখানে সবগুলো দেখবেন, আপনারা এখানে যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। আমি জাস্ট এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পরে এখানে আপনি সেই ভয়েসটার সাথে মিলিয়ে এই যে এখানে এটা ছোট করে দিলে ছোট হয়ে যাবে, বা বড় করলে বড় হয়ে যাবে। আপনার যতটুকু প্রয়োজন লেখাটা ততটুকুই রাখবেন। তো এখানে রাখার পর এখানে আপনি যত খুশি টেক্সট দিতে পারবেন একটার পর একটা। তো ধরুন এখন আপনার টেক্সট দেওয়া শেষ, লাস্টে আপনি কয়েকটা ইমোজি দিয়ে দিবেন। তো এখানে কি করবেন, আপনারা ইমোজিগুলো এখানে সেট ইমোজি বা যাই দেন এখানে দিয়ে ইমোজিগুলো এই সেম সিস্টেমে আপনারা বড় করে ছোট বড় করতে পারবেন। আপনার বয়সটার অনুযায়ী যতটুকু দরকার হয় ততটুকু দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা প্রত্যেকটাতে অ্যানিমেশন বসিয়ে দিবেন। আপনারা যে অ্যানিমেশনগুলো ভালো লাগে আপনার প্রত্যেকটা লেখাতে অ্যানিমেশন বসিয়ে দিবেন। তো তারপরে দেখুন এখানে এইভাবে লেখাটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার লেখাটার সাথে মিউজিকটা সমান করে দিবেন এবং এখানে এই লেয়ারটা কেটে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এই কর্নারে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। এটা হাই করে দিবেন। হাই করার পর দেখুন এখানে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পর এই ভিডিওটা কিন্তু আপনার ব্ল্যাক আকারে তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ভিডিওটাতে যেভাবে দেখিয়েছি আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে যেভাবে লেখাটা বসিয়েছিলেন সেম এই ভিডিওটাও এখানে আপনারা লেখাটা দেওয়ার পর আপনারা সেম সেভাবে গিয়ে সেখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে জাস্ট শুধু লেখাটা রেখে ভিডিওটা তৈরি করে নেবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লং হয়ে গেছে আপনাদেরকে বোঝাতে গিয়ে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর যদি কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই আপনারা জানিয়ে দিবেন। আর ভিডিওটি বুঝতে সমস্যা হলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।